আমরা জানি গত ৮-৯ দিন যাবত আপনারা অনেক কষ্টে দিনপাত করছেন। অতিবৃষ্টি এবং পাহাড়ি ঢলের কারণে হঠাৎ করে যে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে, এবার দুর্যোগের মাত্রাটা অনেক বেশি। সেই কারণে প্রথম দিন থেকে আমাদের জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন একসাথে কাজ করছে। কিন্তু যেহেতু আপনাদের কষ্টের দিনটা একটু লম্বা হয়ে গেছে, এবার কষ্ট অনেকটা বেশি হয়েছে, সে কারণে প্রধানমন্ত্রী তারেক রহমান আলাদাভাবে আমাকে নির্দেশ দিয়েছেন, তুমি ওদের কাছে যাও, চকরিয়া পেকুয়ার মানুষের কাছে যে দেখা করো এবং তাদেরকে এই কথাটি বলো যে খারাপ সময় তারা যেন কোনোভাবে মনোবল না হারায়, তারা যেন কখনো নিজেদেরকে দুর্বল না ভাবে। তাদেরকে মনে রাখতে হবে তারা ভোট দিয়ে আমাদেরকে দায়িত্ব দিয়েছে, তাই এই সরকার সর্বতভাবে এই দুর্বল এবং ক্ষতিগ্রস্ত মানুষের পাশে আছে, ইনশাল্লাহ থাকবে। আপনাদের পাশে থাকা বলতে আমরা বোঝাচ্ছি, আজকে যেমন আপনাদের জন্য খাবার নিয়ে এসেছি, এই সংকটের শুরু থেকে যেমন উপজেলা এবং জেলা প্রশাসন আপনাদের পাশে দাঁড়িয়েছে, আগামী দিনগুলোতেও যেন আপনারা স্বাভাবিক জীবনে ফিরতে পারেন, তার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার সরকার আপনাদের পাশে থাকবে ইনশাল্লাহ। মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরকে অনুরোধ করেছি যাতে করে তারা এনজিও ব্যুরোর মাধ্যমে সকল বেসরকারি সাহায্য সংস্থা অর্থাৎ এনজিও কে বলে যারা ক্ষুদ্র ঋণ বিতরণ করে তারা যেন ক্ষুদ্র ঋণের কিস্তিটা এই জুলাই মাসে আদায়টি বন্ধ রাখে, যাতে করে আপনাদের কষ্টটা কম হয়। আর যখন সবাই বাসা বাড়িতে ফিরে যাবেন, কাজ শুরু করবেন, প্রথমেই তারা আয় করতে পারবেন না, তাহলে আপনাদের অনেকের হাতে নগদ টাকার একটা সংকট থাকবে। জিনিসপত্রের অনেক সময় হয়তো দাম বেড়ে যেতে পারে, আপনারা যেন কম দামে খাবার কিনতে পারেন। সেই কারণে আগামী ২-৩ দিনের মধ্যে আমরা ইনশাল্লাহ কম দামে খাদ্য সরবরাহ অর্থাৎ খাদ্য বান্ধব কর্মসূচি শুরু করতে যাচ্ছি। যা যা করা প্রয়োজন